আসসালামু আলাইকুম। আমার প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্লিজ ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো গোলাপ জামুন রেসিপি। এখানে নিয়েছি আমি দেড় বাটি পরিমাণ গুঁড়ো দুধ, আর নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা, আর হাফ বাটির থেকেও কম গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা, আর ছোট্ট চামচে 2 চামচ পরিমাণ বেকিং পাউডার। সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। ঘিটা মাখানো হয়ে গেলে এবারে আমি অল্প অল্প করে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। এইভাবে হাতে জড়িয়ে যাবে। ডোটা ঠিক এই রকমই হবে, এর থেকে শুকনোও করা যাবে না, পাতলাও করা যাবে না, ঠিক এই রকমই হবে। আর চেপে চেপেও মাখানো যাবে না, চেপে চেপে মাখালে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে আর ফুলবে না। ওটা আমি রেখে দেবো রেস্টে 5 মিনিটের জন্য। আর এ ব্যাপারে আমি চিনির সিরাটা রেডি করে নেব। এখানে আমি 2 বাটি চিনি নিয়েছি, 500 গ্রাম চিনিটা নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 3 বাটি পরিমাণে পানি। বেশি পানি দিলে অনেকক্ষণ জাল করতে হবে, তাই আমি অল্প পানি দিয়ে এটাকে ভালো করে চিনিটা গলে গেলে ভালো মতো সিরাটা রেডি হয়ে গেলে এইভাবে দেখুন ফুটে উঠলে এইভাবে গেঁজাগুলো ময়লা এগুলো আমি উঠিয়ে ফেলে দেব। দিয়ে চিনির সিরাটা আমি রেডি করে নিয়ে যাব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে দেবেন। যখনই নতুন কোনো রেসিপি ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমার ডোটা একটু শক্ত শক্ত হয়ে গেছে, ওটা হাত দিয়ে এইভাবে আমি গোল গোল বল শেপে বানিয়ে নেব। এইভাবে করে সবগুলো বল আমি হাত দিয়ে রেডি করে নেব। বলগুলোতে না যেন ফাটা ফাটা থাকে। তেলটা হালকা গরম হয়ে এলে মিষ্টিগুলো সব আমি ওর মধ্যে দিয়ে দেব। আর এই নাড়াচাড়াও করতে হবে না, অটোমেটিক এইভাবে ফুলে ভেসে উঠবে। এবারে আমি হালকাভাবে এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। মিষ্টিগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে। এবারে চিনির সিরাটা করে রেখেছিলাম, ওইটা হালকা গরম আছে, ওর মধ্যে মিষ্টিগুলো উঠিয়ে দিয়ে দেব। দিয়ে আবারও যেগুলো বাকি আছে আমি ওগুলো ওই মিষ্টিগুলোও রেডি করে নেব। আর মিষ্টিগুলো ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলোর আঁচ যেন লো থাকে একদমই। হাই হিটে ভাজলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে। চিনির সিরাগুলো দেখুন একদম রসে টস টস করছে। মিষ্টিগুলো এবারে আমি উঠিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে, একদমই দোকানের মতো। এইভাবে 100 টাকার খরচা করে দেখুন 3 কেজি মিষ্টি বাড়িতে এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই গোলাপ জামুন। মিষ্টিগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবারে আপনাদের একটি কেটে দেখাবো কেমন হয়েছে ভিতরটা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন ভিতরটা একদম কেমন ঠিক মিষ্টি দোকানের মতো একদম। ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।